হ্যালো বন্ধুরা, তো ভিডিওর শুরুতেই জানাচ্ছি শুভ নববর্ষ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আর রেডি হয়ে আমরা তিনজনেই চলে গিয়েছিলাম লালগোলা। যেহেতু পার্লারে আজকে পুজো ছিল, তো খুব সকাল সকালই উঠেছিলাম। তো খুব সকাল যেহেতু পুজো ছিল না, তবুও চলে গিয়েছিলাম। তারপর দেখো কত রোদ উঠেছে। তো রাস্তায় বেরিয়ে আমাদের মনে পড়েছিল যে বেলপাতা নেওয়া হয়নি। তো কি করি, রাস্তায় খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম, দেখি কোথায় বেলপাতা পাওয়া যায়। তো ফাইনালি এক জায়গায় বেলপাতা পাওয়া গেল। তো আমি তো নামতে পারবো না, তো ওকে বললাম যে তুমি আমাকে কটাল বেলপাতা পেরে দাও। তো ও বেলপাতা পাড়তে নেমেছিল আর আমরা দুজন রাস্তায় ওয়েট করছিলাম, আমি আর আমার বাবু। তারপর লালগোলা পৌঁছে আমরা ভাবলাম যে মিষ্টি কিনে নিই। মিষ্টি কেনা হয়নি, মিষ্টি কিনে নিই। তো আর ও মিষ্টি কিনতে ঢুকেছিল আর আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তারপর এখানে এসে দেখি যে মা সবই রেডি করে রেখেছিল, শুধু আলপনাটা দেওয়া বাকি ছিল। তো আমি এখানে পৌঁছেই দেখলাম যে মোটামুটি মা সবই রেডি করে রেখেছে, কিন্তু ঠাকুরমশাই আসারই অপেক্ষা। তো আলপনা যেহেতু দেওয়া হয়নি, সেহেতু আমি একটু আলপনা দিয়ে নিলাম। আলপনা দেওয়াও হয়েছে আর ওরা গেটও সাজাতে চলে এসেছে। তো আলপনা দেওয়ার পর কেউ যদি আলপনার উপর পা দেয় তাহলে কেমন লাগে বলো তো। তো কিছু করার নেই, ওদেরও টাইম দেওয়া ছিল, ওই রকম টাইমেই ওরা চলে এসেছিলো। এদিকে অনু আর মা ফলমূল কেটে সব রেডি করছিল। যাবতীয় যা ঠাকুরমশাইয়ের যা লাগে সব কিছুই ওরা দুজন মিলে রেডি করেছে। এরই মধ্যে চলে এসেছিলো একটা ছোট্ট ক্লায়েন্ট হেয়ার কাটিং করতে। তো ওরা ভাবছিল মনে হয় আমি করে দেব না। তো যেহেতু পুজো শুরু হয়নি, তো আমি ভাবলাম যে না যাক, করে দেওয়া যাক। তো ক্লায়েন্ট মানে হচ্ছে লক্ষ্মী। তো তো লক্ষ্মীকে কখনো পায়ে ঠেলে দিতে নেই, তাই না? তো এরই মধ্যে সবাই চলে এসেছে, ঠাকুরমশাইও চলে এসেছিলো, পুজোও শুরু হয়ে গেছিলো। সবাই বসে বসে আমরা পুজো দেখছিলাম। আর হচ্ছে আমার বাবু ঘন্টা বাজাচ্ছিল। ও সকাল থেকে বলছে কখন আমি ঘন্টা বাজাবো মাম্মা, কখন আমি ঘন্টা বাজাবো। তো ঘন্টা বাজাতে এত ভালোবাসে ও। তারপর আমি আর মা অঞ্জলি দিয়ে নিলাম, অঞ্জলি দেওয়া হয়ে গেল। তারপর আমাদের খাওয়া দাওয়ার পালা এবার। সব রেডি ছিল, শুধু লুচিটাই বাকি ছিল। লুচিটা আমি আর মা মিলে দুজন মিলে ভেজে নিলাম। তারপর অনুকে বললাম তুই সবাইকে একে একে দিয়ে দে আর তুইও খেয়ে নে। আর আমিও খেয়ে নিচ্ছি। আর বুনুকে খুব মিস করছিলাম, কারণ ওদের দোকানেও আজ পুজো ছিল, সেই জন্য আসতে পারেনি। তারপর বুনু আর মনাও চলে এসেছিলো। তো অনেক দেরি করে এসেছিলো, ফাইনালি এসেছিলো। তো তারপর আমরা ছাদে গিয়ে সবাই মিলে একসঙ্গে ছবি তুলছিলাম। তো আমার বরের সঙ্গে একটু জোর করে ছবি তুললাম, ও ভীষণ লজ্জা পায় জানো তো। তো সবাই মিলে ছবি তুললাম। দিনটা খুব ভালো কাটলো। তোমাদের দিনটা কেমন কাটলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।